توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছে। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পেয়ে যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আসছে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত।
কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, এক কথায় হারামের ভিতরে লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবা বা কোনো দলের নেতা নেত্রী বা কোনো উস্তাদের উস্তাদ কারো হাতে হেদায়েত করে। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দলেরা হেদায়েত প্রাপ্ত হইতেছে না, পেরেশান হয়ে অস্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমার রাসূল আপনি ইচ্ছা করলে যাকে ইচ্ছে হেদায়েত করতে পারবেন না, আমি যাকে করব সেই হেদায়েত প্রাপ্ত হবে। কথা ঠিক না? হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে আসা যাওয়া করি, বাবার দরবার আসা যাওয়া করি, পীর বা বাবা আমাকে নাজাত করার জন্য যথেষ্ট, পীর বা বাবাই আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। নাউযুবিল্লাহ। গেছিলাম পাবনা, সেখানে একদল লোকের কথা শুনলাম, বাবার কাছে মুরিদ হয়েছে, তাদের নামাজ রোজা অন্যান্য ইবাদত কোরআন হাদিস অনুযায়ী কোনো দরকার নাই, করেও না। তাহলে কাজটা করে কি? বলে কাজ করে মরার পরেই তাদের কাপনের ভিতরে নাকি কি সাজরা নামা কি লেখা ঢুকাই দেয়, ওইটাই বলে যথেষ্ট। গেছিলাম কিশোরগঞ্জ, সেখানে দেখি একটা বুড়া লোক রিক্সার উপরে বসা, এক ঠ্যাঙা আর এক ঠ্যাঙার উপরে ফাড়াই রাখছে। চতুর্পাশে শত শত প্রায় 100 কাছাকাছি না কম বেশি হইবে মহিলারা চতুর্পাশে ঘিরে দাঁড়াই গেছে। আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? ওই মুরব্বীকে আর এই মহিলারা কিসের? বলে হুজুর, এই মহিলারা ওই রিক্সার চতুর্পাশে ঘোরে, ওই বাবা যদি প্রস্রাব করে ওই প্রস্রাব বলে বাক্য দেখায়। এই বাংলাদেশে গেছিলাম চাঁদপুর, ল্যাংটা বাজার, ল্যাংটা বাবার মাজার, ল্যাংটা বাবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়। জিজ্ঞেস করলাম, ওই থানার ওসি সাহেব আমার সঙ্গে দুপুরে খানা খাইতেছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম, ওসি সাহেব ওখানে কি হয়? বলে হুজুর বললেন না, মনকে মন গাজা। গাজা বুঝলে? ওই যে গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। নৌকা কি মাটিতে চলে না পানিতে চলে? গাজা লাগো নৌকা বলে চলে পাহাড় দিয়ে। এর অর্থ কি? অর্থাৎ গাঁজা খাওয়ার পরে ব্রেন স্বাভাবিক থাকে না, ওই পানিরে বলে জমি, জমিরে বলে পানি। এই জন্য ওদের নৌকা চলে পাহাড়। আর কি চলে ওসি সাহেব? বলে হুজুর আর যা চলে ও হুজুর আলোচনা করার কায়দা নাই, বুঝলেন তো? যদি জিজ্ঞেস করে ব্যাপার কি বাজান, তোমরা ল্যাংটা বাবার মাজারে দৌড়াও কেন? ওখানে কি? বলে বাবার ভিতরে মাল আছে। বাবার মধ্যে বলে? আচ্ছা বলেন তো, বাবার মধ্যে মাল বোঝায় ল্যাংটা, কাপড় নাই, সুপুর নাই, মাল যে আছে সব বাইরে গেছে। আজকে জোরাইছে সব বাইরে গেছে। আচ্ছা সব রয়েছে বের হইয়া, এখানে বাবার মালটা কোথায়? থাকতে পারে পেটের মধ্যে গু আর মুখ ছাড়া আছে, ঠিক না বেঠে? এরকম বাংলাদেশে তাল বাহানার অভাব নাই। কি কথা বলে? কথা ঠিক না বেঠি? কিন্তু আমার বাজানদেরকে সংক্ষেপে বলবো,
পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনতেছে শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, গাউস, কুতুব দুনিয়া থেকেও আসছিল, আসবে কোনোদিন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, আমল মানে কাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে, এমন কোন ওস্তাদের ওস্তাদ আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? মুখ খুলে বলেন, পারবে? তা যদি না পারে, বলতে পারে, হুজুর তাহলে পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, বাংলা অর্থ পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখায় সেই হলো পীর। ওই পথে চলা বানা চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন রাস্তা দেখাবে পীর, কিসের রাস্তা দেখাবে? বলেন, জাহান্নাম এবং বেহেশতের রাস্তা। রাস্তা কয়টা? আমি বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুম নাজদাইন। আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইলাম, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রসুল বলেন, বুইসতু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। হিসাবে এখন ওস্তাদ হিসেবে পাঠাইছেন। আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা দুইটা রাস্তা দেখাইছে। কয়টা রাস্তা? একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এখন আল্লাহ রসুল আমাদের মাঝে আছে, আসবে কোনোদিন? তাহলে কিয়ামত পর্যন্ত রাস্তা কারা দেখাবে? বলেন, নায়েবে রাসূলরা। আল্লাহ উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। ওলামায়ে কেরাম হলো আল্লাহর হাবিবের নায়েব, আল্লাহ হাবিবের প্রতিনিধি। কথা ঠিক? এখন কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, হক্কানি আলেম কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর নায়েবরা কিয়ামত পর্যন্ত থাকবে। এখন কথা হলো, কেটা আসলে হক্কানি নায়েব আর কেটা নায়েবের সুরত ধরছে, সূরা এসে হুজুর সাজছে, এটা তো বোঝা লাগবে। কথা ঠিক আছে? চরম নাই, এখনো মনে আছে আমার, চোর ধরা পড়ছে, চরমে মাহাবলী। সুবহানাল্লাহ। চোরের দিকে তাকাইলে মনে হয় না আল্লাহর ওলি। এই সুন্নতি জানে, পাঁচকুলে টুপি মাথায়, পা দিয়ে একটা কাঁদ দেয়, লাম্বাজার সুন্নতি গায়ে, ধরা পড়ছে চোর। তাহলে ও খাঁটি আল্লাহর ওলি, খাঁটি চরমনায় মুরিদ না? পক্কই। ও চিন্তা করছে এই পরিবেশের মধ্যে চুরি করতে হলে এই সুরাত ধরা ছাড়া চুরি করা যায় না। এই জন্য ওই সুরাত সিরে ধরিয়া ও আসছে চুরি করার জন্যে। কথা ঠিকই না? তাহলে এখন এই বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে হক্কানি নায়েব কিয়ামত পর্যন্ত থাকবে। আসলে কারা হক্কানি নায়েবের রসুল, এর মাপকাঠি আমাদের জানা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কি বলে গেছেন? যে আমার আগের নবীর উম্মতের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয় দল? শোনেন, এটা কিন্তু সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতে দল হবে কয়টা? এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে।
একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথাটা আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, মুহাদ্দিস বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতদের ভিতরে যে ৭৩ দল হয়, এর ভিতরে ৭২ দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, এক দল যদি নাজি হয়, নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলটার পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এইটা মনে রাখতে হবে, এই মাপকাঠি মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আমি এবং আমার সাহাবারা। বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আমি এবং আমার। শোনেন, বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, সাহাবায়ে কেরাম কিন্তু মিয়ার হক মানতে চায় না। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদেরকে চলার পথ হিসাবে তাদেরকে পদঙ্ক অনুসরণ করতে চায় না। কথা ঠিক? নাউযুবিল্লাহ। আবার একটু বাইরে এক শ্রেণীর সাহাবায়ে কেরামদের সমালোচনাও করে, নাউযুবিল্লাহ। আবার সমালোচনা করে কি থেকে? বলেন ইতিহাস বইয়া। কি বইয়া? ইতিহাস বইয়া। ইতিহাস মানে কি? পূর্বের কথা। ইতিহাস শব্দের অর্থ কি? পূর্বের কথা। ইতিহাস বইয়া সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। কথা ঠিক? আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, ইতিহাস লেখকদের ভিতরে অনেক উল্লেখযোগ্য লেখক হলো খ্রিস্টান। আমরা যখন ইতিহাস পড়ছি তখন শোনেন নাই ঐতিহাসিক হিট্টি পড়ছেন? মনে আছে? ঐতিহাসিক হিট্টি। হিট্টি কি মুসলমান না খ্রিস্টান? কথা বলে না। এই হিট্টি মার্কা ঐতিহাসিকরা লেখছে ইতিহাস। আপনাদেরকে সংক্ষেপে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা, যারা আওয়ামী লীগ করে কট্টর, এক শ্রেণীতে রক্তকষ্ট বলে মিললেই গেছে, আছে না নাই? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, তাদেরকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা ভালো হয়েছে না খারাপ? কেমন বলবো? বলে বাংলাদেশে আরো এরকম পোলা জন্মই হয় নাই। আবার এক শ্রেণীর দেখবেন আওয়ামী লীগ বিদ্বেষী, শুনলেও গাও গরম জ্বর, মানে আওয়ামী লীগের কথা শুনতেই পারে না, আওয়ামী বিদ্বেষী। তাদেরকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা খুব ভালো হয়েছে না? বলবে আসছেও খারাপ আর জন্ম বাংলাদেশ হয়ে যায়। কথা ভালো করে বোঝে, একই ব্যক্তির ইতিহাস দুই লোক লেখার কারণে দিন আর রাত পার্থক্য। খ্রিস্টান না মুসলমানদের বন্ধু না শত্রু? হ্যাঁ, তা মুসলমানদের যদি শত্রু হয়, এই শত্রুরা লেখছে ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস। ইতিহাসটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, এ কপাল পোড়ারা। সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসে নাই? হ্যাঁ, আচ্ছা, সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসের ব্যাপারে তুমি আলোচনা না করিয়া, সেই ইতিহাস তুমি পদক অনুসরণ না করিয়া, তুমি খ্রিস্টানদের ইতিহাস নিয়ে নাড়াচাড়া করা কেন? আর বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউযুবিল্লাহ। দুই সাহাবার ইতিহাস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে, কাতেবে ওহী অনেক ছিল না, ওহী লেখছে। এর ভিতরে একজন হলো উল্লেখযোগ্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহ হাবিবের ওহী আসছে, ওহী লেখছে, কাতেবে ওহী একজন। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে? কোরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল, এক জায়গায় জমা ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমকে জমা করছে। তাহলে কোরআনুল কারীমের দুই গোড়ায় দুই সাহাবা। কথা খেয়াল করে, এরা যদি খারাপ হয়, এক পর্যায়ে কিন্তু বলা শুরু করবে, লোকজন দুষ্ট ছিল, তাই দুষ্ট লোকের কাজ কি? দুষ্টমি না ভালো? খারাপ লোকের কাজ কি? তাহলে কোরআনুল কারীমের ওদের নিজেদের মত ঢুকাইয়া দিয়েছে।
নাউজুবিল্লাহ কর। দুষ্ট লোকের কাজ কি? ওই গ্রামে একটা কথা আছে, রক্ত মিথ্যা জানি না, উপদেশ গ্রহণ করার জন্য, বুঝলেন? এই বড় ভাই বিবাহ করবে, বড় ভাই ছোট ভাই আসলে দুষ্ট, যে জায়গায় যাইতো আউজল বাজায়, আসলে কোনো দুষ্ট আছে। এখন বড় ভাই বিবাহ করবে, এখন ছোট ভাই কি বিবাহ দাওয়াত না দিয়ে পারে? হ্যাঁ, কিন্তু জানে তো ও যদি বিয়ের মজলিসে যায় কোন জায়গায় জানে ঘটনা ঘটায়। এখন যাই বুঝাইতেছে বড় ভাই, ভাই তুই আমার ভাই না? বলে আমি ভাই তো। তাহলে আমি বিবাহ করবো তা জানো? ভালো জানি তো। বলে তোকে স্যার আমি বিবাহের মধ্যে যাইতে পারি? বললে তাও তো যাওয়া যায় না। তুই যে দুষ্টমি করো, বলে এটা একটা কথা। বড় ভাই বিবাহ দুষ্টমি করে? বলে করবি না তো? বলে না। ঠিক আছে, আমি ছোট ভাই তো নিয়ে চলে গেছে। ও সুন্দর মতো পকেটে তেলা পোকা আছে না, ও পকেটে সুন্দর মতো রেখে গেছে। কথা বুঝলেন? জোরে আসবেন না। এখন খাওয়া তো পুরা দমে শুরু হয়ে গেছে। ও তাড়াতাড়ি পকেট থেকে তেলা পকেটে উঠে যায়, জলের মধ্যে মাখাই দেখে যায়, লাভ দিয়ে ইন্ডিয়ারি লাইটে মানে তরকারির ভিতরে তেলা পোকা, আর মুখে কেউ ঢালা যায়, সব শেষ। ভাই বলছে কাজ হয়ে গেছে, জোরে সেন্টার ঘটনা ঘটে গেছে। এখন যত বলে কাজ তো হয় না, কাজ তো ঘটে গেছে। দুষ্টু লোকের কাজ কি? তা সাহাবাই কেরাম যাদের মাধ্যমে কোরআনুল কারীম লেখা হইল, যাদের মাধ্যমে জমা হইল, তারা যদি খারাপ প্রকৃতির হয়, এক পর্যায়ে এই আলোচনা আসবে না যে দুষ্ট লোকের কাজ দুষ্টামি, এদের মাধ্যমে কোরআনুল কারীম জমা হয়েছে, এদের মাধ্যমে কোরআনুল কারীম লেখা হয়েছে, তারা দুষ্ট লোক কোরআনুল কারীমে নিজেদের মত ঢুকাইয়া দিয়েছে। এইটা সরাসরি আল্লাহর কালাম না। তাহলে দুই সাহাবার সমালোচনা বেশি কেন করে? সাহাবায়ে কেরাম সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। এই দুইজনকে টার্গেট করলো কেন? এটা বুঝতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে? সর্বনাশ, যার উপাধি হলো জিন নূরাইন, 2 নূরের অধিকারী। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে বিবাহ দেওয়ার পরে, ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেয়েকে তার কাছে বিবাহ দিয়েছে, জিন নূরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন যে বেহেশতের মধ্যে প্রত্যেকের একজন দোস্ত থাকবে, সঙ্গী থাকবে, সাথী থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রফিকি ফিল জান্নাতি উসমান, বেহেশতের ভিতরে আমার দোস্ত সাথী হবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলতেছেন যে এক পর্যায়ে যদি তারা এই কথাটা ছড়াইতে পারে, ওসমান খারাপ, ওমর আমির মুআবিয়া খারাপ, অমুকে খারাপ, তাহলে এক পর্যায়ে কইবে না যে দুষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব করে দুষ্ট, আসতে তাহলে এক পর্যায়ে বলবেন আল্লাহ রাসূল ভালো না? কোন জায়গায় যাইয়ে গড়ায় কথা ভালো বুঝছেন? কপাল পোড়া ধরিয়ে নেয়, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ভুল করছে, নাউজুবিল্লাহ। কথা ঠিক না? ঠিক। তা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিয়েছে। কিরা মাফ করছে? ভুল করছে সাহাবায়ে কেরাম, মাফ করছে আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি মাফ করে, সেখানে তুমি মাফ করতে পারো না, তুমি সমালোচনা করো, তাহলে বুঝতে হবে তুমি আল্লাহর চেয়ে বেশি বুঝো। কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করছে। এরপর যারা সমালোচনা করো, বুঝতে হবে এর ভিতরে কি জানি কিন্তু আছে। কথা ঠিক কিনা? এরপরে বাজানো বলি ধরিয়ে নেন, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ভুল করছে। এই যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতারা যদি করে অন্যায় করে, আওয়ামী লীগের লোকরা কি করে? মাইক নিয়ে প্রচার করে,
কি করে? ঢাইকে রাখে না, গোপন রাখে না, কেউ যেন না জানে, কেউ যেন জানে না, কেউ যেন না জানে। কি যারা বিএনপি করে, বিএনপির লোকেরা যদি অন্যায় করে, বিএনপির লোকেরা কি প্রচার করে না ঢেকে রাখে? আমরা মুসলমান, আমাদের মুরব্বী হলে সাহাবায়ে কেরাম, ধরে না নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম ভুল করছে, আমাদের দায়িত্ব কর্তব্য ওরা প্রকাশ করার রেখে রাখেন। এই প্রকাশ করে কারা? বলে শত্রু। প্রকাশ করে কারা? আবার বলে শত্রু। আচ্ছা, তাহলে বুঝতে হবে যে যারা মুসলমান দাবি করি, যারা অন্য অন্য আদার্স কিছু দাবি করি, সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি যারা আলোচনা করি, তাহলে বুঝতে হবে এই মুসলমান ইসলামের বন্ধু না। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, কথার কথা শোনে। এই ঘুমের ঘরে মানুষ আদা মারে না, এই খেয়াল মেল থাকে, ঘুমাইয়া রয়েছে না, টাইম নেজরে ঘুমায়, ওই সময় হুশ থাকে? কাপড় টাপড় দিয়ে একসময় উঠে যাইতে পারে না, ঘুমের ঘরে খেয়াল থাকে। এখন ছেলে রুমের ভিতরে তাকাইয়া দেখে বাপ ল্যাংট হইয়া ঘুমায়, এমন ফুল আর ফুলা। এ বাহিরে নেমে মাইক লাগাইছে, মাইক লাগিয়ে ঘোষণা করতে আসে, কে কোথায় আসো, একটু জলদি জলদি আসো, একটু দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংটা হইয়া ঘুমাও। ওরা খুব আদর না, খুব ভদ্র ভালো ছেলে না, কি করবে বলছে বেআদব দুনিয়াতে। আদুওয়ালা ছেলে কেউ তোর দেখে না, তাদের ঢাক। কথা ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম ধরো নাউজুবিল্লাহ ভুল করছে, আমাদের দায়িত্ব ডাইকে রাখা, উদলা করে বেয়াদব। যেই কথা বলতে চাইছিলাম, বর্তমানে এক শ্রেণী বেরোইছে সাহাবায়ে কেরামদের সমালোচনা। সাহাবায়ে কেরামদের সমালোচনা করে ইসলামের উপকার কি? আছে না? মুসলমানের উপকার কি? ইসলামের দলের উপকার কি? তাই কোন উপকার নাই, সমালোচনা করে কেন? বুঝতে হবে উপকার ছাড়া কেউ কোনো কাজ করে? সমালোচনা করে উপকার নাই, করবে কেন? নিশ্চয়ই একটা কারণ। আর কাজটা বলে এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো। এখানে কোন সাহাবা বাকি আছে না? সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কান নুজুম, তারকার মতো। সমুদ্রের ভিতরে নাবিক আগে জাহাজ চালাইতো কিন্তু তারকা দেখিয়া। কথা বুঝলেন না? বুঝলেন? আমি তো অনেক অত্যাধুনিক যন্ত্র অনেক কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু আগে তো তারকা দেখিয়ে সমুদ্রের ভিতরে বসে হতো। যখন সমুদ্রের ভিতরে নাবিক পথ হারায়, তারকা দেখিয়া পথ ঠিক করে। তাই তোমরা যখন বেহেশত জাহান্নামের রাস্তা হারাইয়া ফেলবা, আমার যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা রাস্তা পাইয়া নাজাত পেয়ে জান্নাতে যাবা। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। মুসলমান ইমানদার আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করো। আল্লাহ রাসূল বলছেন আমার প্রত্যেকটা সাহাবার নক্ষত্রের মতো, যে কদম অনুসরণ করবা নাজাত পেয়ে জান্নাতে। কথা ঠিক না? ঠিক। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা যেই নিয়ম নীতি আদর্শের উপরে ছিল, যারা কিয়ামত পর্যন্ত আসে বা আসি, কিয়ামত পর্যন্ত থাকবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথা ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, আসেন, এই বর্তমানে কিন্তু আগেই বলছি দলের মতের অভাব নাই। এখন আপনার আমার মন চাইলেই যেদিকে ইচ্ছা সেদিকে চলা পা বাড়ানো যাবে না। কারণ দল কয়টা? ৭৩। কয়টা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত, নাজাত পেয়ে জান্নাতে। আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন। তাহলে এখন মন চাইলে যেদিকে সেদিকে চলা যাবে। দুনিয়ার সব কিছু বুঝলেন, বাজারে বাজার করতে চান, চাউল কেনার সময় মুখের ভিতরে সিল হইয়া দেখে নরম না শক্ত। তৈল কেনার সময় হাতের ভিতরে ডলা দিয়ে ঘেরার নিয়ে দেয় ১ নম্বর না ২ নম্বর। মাছ কেনার সময় গালিটা উঠাইয়া দেখে ইলিশ মাছ বিশেষ করিয়া বসছে না ভালো আছে।
সব মালামাল প্রায় সময় পরীক্ষা নিরীক্ষা করে কিনি। কারণ বাজারে যখন বিক্রেতা মাল নিয়ে বাজারে আসে, কেউ বলে আমার মালটা খারাপ, সব বিক্রেতাই বলে আমার মাল ভালো, কিন্তু যে ক্রয় করে তার তো যাচাই বাছাই করা লাগবে, ঠিক কিনা? নাহলে তো ঠকবি, নাহলে তো ঠকবে। তা এখানে 73 দল 72 দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। মন চাইলেই যেদিক সেদিক যাওয়া যাবে। আর এইটা বোঝার শক্তি, পার্থক্য করার শক্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে দান করছে। এই যে বুঝাও যারা না বোঝার ভান ধরবে, সে ধ্বংসপ্রাপ্ত কোনো সন্দেহ না, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের আমল এইটা আমার জানতে হবে, এরপরে আমাদের সেই অনুযায়ী পথ চলতে হবে। কোন নায়েবরা, কোন নায়েবের রাসূলরা, কোন ফেরকা, কোন দল এই নিয়ম নীতির উপরে চলে, সেই দলের সঙ্গে আমার দলভুক্ত হইয়া চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়া কুনু সাদিকিন, কারণ সাদিকিন বান্দাদের তোমরা সঙ্গী হও, একা চলার সুযোগ, একা চলার সুযোগ নাই। কারণ আল্লাহ বলছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও, আমি বলি নেই। তা আল্লাহ বলছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও, তাহলে সাদিকিন বান্দা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই ধারায় যারা চলতে থাকবে, চলতেছে, তারা হলো সাদিকিন বান্দা। এই কথা ঠিক না ভাই? ঠিক, এটা আমার তালাশ করে বের করতে হবে। মন চাইলে যেদিকে সেদিকে চলা যাবে না, কারণ কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলে চলে। যদি কেউ যদি কবরে পরিচয় দেয় আমি সর্বনাই মুরিদ, কোনো কাজ হবে? আমি ফুরফুরা, আমি জৈনপুর, এই আমি 68,000 দেওয়ানবাগ, আমি জামাত ইসলাম, আমি তাবলীগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, সওদাগর, বড় বংশের, বড় শিক্ষিত, এই কোনো পরিচয় কবরে চলে না। প্রশ্ন কিন্তু 3টা। কয়টা? 1 নম্বর মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা আছে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে বলো। দ্বিতীয় প্রশ্ন কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো বলো। 3 নম্বর প্রশ্ন আল্লাহর রাসূলকে দেখাবেন, মান হাদার রাসূল, বলো ব্যক্তিকে। কি এই 3 প্রশ্নের ভিতরে কোনো দলাদলি পাওয়া যায় না, পাওয়া গেছে? যদি না পাওয়া যায়, আমার ভাইদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থা আমাদের পা বাড়াতে হবে। পথ কিন্তু বড় পিচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনের ভিতরে একটা সোজা দাগ দিয়েছেন, এরপরে